এই সকল সম্প্রদায়ের মধ্যে ব্রহ্ম সম্প্রদায় সর্বপ্রাচীন। ব্রহ্মাদি ক্রমে আজ পর্যন্ত সেই সম্প্রদায় চলিতেছে। বেদ, বেদাঙ্গ, বেদান্ত প্রভৃতি সমস্ত উপাদেয় শাস্ত্র প্রাচীনকাল হইতে যে আকারে গুরু পরম্পরা সম্প্রদায় চলিতেছে, তাহাতে কোনো অংশ প্রক্ষিপ্ত হইবার সম্ভাবনা নাই। অতএব সম্প্রদায় স্বীকৃত গ্রন্থে যে সকল বেদমন্ত্র আছে, তাহাতে কোনো সন্দেহ নাই। সম্প্রদায় ব্যবস্থা নিতান্ত প্রয়োজন। অতএব আদিকাল হইতে সাধুলোক দিগের মধ্যে সৎ সম্প্রদায় চলিয়া আসিতেছে। এই সৎ সম্প্রদায়ের মধ্যে ঢুকে গিয়েছে একটা দল, তারা এইসব বই টই ছাপাচ্ছে, মন্ত্র বলছে ছাপাচ্ছে। দেখলাম কেউ কেউ তাদের স্ট্যাটাসেও দেন, আজকাল এগুলো দেখা যায়, স্ট্যাটাসে দেন ওই অপরাধী সংস্থার বই, সেখানে আবার লাল দাগ দিয়ে দিয়েছেন। অপরাধী সংস্থার বই, সেখানে সব কী সব লেখা রয়েছে সব পড়ছেন। যেখানে বৈষ্ণব অপরাধ, সেখানে শাস্ত্রে শ্লোক থাকলেও কোনো কাজ হবে না, বরং এই বৈষ্ণব অপরাধীদের আনুগত্য করার ফলে নরক হয়। কারণ বৈষ্ণব অপরাধ একটা ভয়ঙ্কর জিনিস। এই জগতে যে অন্যায়গুলো বললাম, সেইগুলো হলে তাদের যেমন শাস্তি দেওয়া দরকার, ভালো সুসরকার এলে, গুড গভর্নেন্স, সেখানে যেমন শাস্তি হওয়া দরকার, সেরকম বৈষ্ণব অপরাধী তারা যাই বলুক মুখে, এই যারা অন্যায় করছিল তারাও ভালো ভালো জামা কাপড়, ভালো জায়গায় ফটো তুলতো, ভালো খেত, ভালো থাকতো, খুব ভদ্রলোকের মতো হাসতো, কিন্তু ভিতরে অন্যায় করেছে বা অন্যায়কে সমর্থন করেছে, তাদের ছাতার তলায় অন্যায় হয়েছে। সেই রকম এই ভালো ভালো কথা আর মহাপ্রভুর ছবি একে দিয়ে বই করে দিলেই হবে না। যেখানে বৈষ্ণব অপরাধ, সেখানে আনুগত্য করতে গেলে সর্বনাশ হবে। যদি কেউ সৎ সম্প্রদায়ের হন, তাঁর এটি গায়ে স্বাভাবিকভাবেই লাগবে এবং তিনি উত্তর দেবেন। এবং এটি পরচর্চা নয়, এটি জগতের লোকের বঞ্চনা থেকে জগতের লোককে রক্ষা করা। ওই যাদেরকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, তারাই বলবে পরচর্চা করছে না, আপনার ভজন নেই। ভজন আছে না আছে বুঝে নেব, সে বুঝে নেব, আমার কি আছে কি নাই বুঝে নেবো। এখানে কেউ আমরা আমাদের কথা বলিনি। আরেকজন তো কত অ্যাডভাইস দিলেন যে আপনি এরকম করছেন, লোকে বুঝতে পারছে না, যেদিন বুঝতে পারবে কেউ আপনার সঙ্গে থাকবে না। আমি আমার সঙ্গে কে থাকবে না থাকবে চিন্তা করে বসেছি, না কাউকে সঙ্গে নিয়ে এসেছি? আমাকে নিয়ে চিন্তাই করছি না, আমাদেরকে নিয়ে আমরা চিন্তাই করছি না। আমাদের চিন্তা আমাদের গুরুবর্গ, মহাবৈষ্ণবগণ, আর তাদের নামে আবার প্রশ্ন ওঠে, ইনি এনার শিষ্য, তাহলে উনি ওনার শিষ্য, ওনার নাম নেই কেন, এনার নাম নেই কেন, ওনার নামের আগে এনার নাম নেই কেন, ওনার তিলক আলাদা কেন? সেসব কথা আমরা আলোচনা করেছি এবং করতে থাকবো। এগুলি দরকার, কারণ শুদ্ধ রূপানুগ ভক্তদের কেউ চিনতে না পেরে তাদের উপর আঙুল তুলছেন। যেখানে অপ্রাকৃত ব্যাপার থাকে, সেখানে কিছু প্রশ্ন এরকম রাখা হয় যাতে জগতের লোক বুঝতে না পারে। কৃষ্ণের আবির্ভাব কিভাবে হলো? কৃষ্ণ যখন আবির্ভূত হলেন কংসের কারাগারে, তখন তো তাঁর গায়ে গহনা বস্ত্র সবই ছিল, কারণ এটি আমাদের মতো প্রাকৃত জন্ম নয়। যদিও দেখানো হচ্ছে যে দেবকী মায়ের উদর থেকে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে, তবুও এটি আমাদের মতো জন্ম নয়। এটা একটা ভগবান বড় ম্যাজিশিয়ান, তিনি এইভাবেই করেন, যেন আমি উদর থেকে এলাম, কিন্তু তিনি আবির্ভূত হয়েছেন। আবার ভগবান বলরাম নিত্যানন্দ রূপে এখানে বিভিন্ন লীলা করেছেন, দণ্ড ধারণ করেছেন, মহাপ্রভুর আদেশে দণ্ড ত্যাগ করেছেন, তিনি বিবাহাদি করেছেন। এসব অনেকে বুঝতে পারে না। অতএব রূপানুগ আচার্যগণের, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ গৌরীশোর দাস বাবাজি, ভক্তিনাথ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এনাদের চরণে অপরাধ করতে আসবেন না। আর সেখানে অপরাধ দেখলে অবশ্যই যাদের সঙ্গে আত্মিক সম্পর্ক আছে তারা উত্তর দেবেন। যারা উত্তর দিচ্ছেন না, জানতে হবে আমাদের এখনো কিছু হয় নাই, মনোকলা খেয়ে লাভ নেই। ব্রজনাথ, সম্প্রদায় প্রণালী কি সম্পূর্ণরূপে রাখা হইয়াছে? বাবাজি, মধ্যে মধ্যে যে সকল প্রধান প্রধান আচার্য হইয়াছেন, তাহাদের নাম সকল সম্প্রদায় প্রণালীতে আছে। একজন প্রশ্ন করেছেন, তাহলে প্রভুপাদ ছিল সরস্বতী কৃষ্ণ ঠাকুর, তিনি দীক্ষা নিচ্ছেন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে, তাঁর গুরুদেবের নাম, তাঁর গুরুদেবের আলেখ্য বাবাজি মহারাজের পরে নেই কেন? কেন ভক্তিনাথ ঠাকুরের আছে? ভক্তিনাথ ঠাকুর, বাবাজি মহারাজ দুইজনেই প্রভুপাদের গুরুদেব। আবার গৌরকিশোর দাস বাবাজি ভক্তিনাথ ঠাকুরের আনুগত্য করতেন এবং তাঁর কাছে শ্রীমদ্ ভাগবত আদি শুনতেন। তিনি তার অনুগত ভাবনাময় ছিলেন। আনুগত্যই আশ্রয়। আমাদের যে জগতে চিন্তা এসে গেছে যে মন্ত্র নিলেই আশ্রয়, তা একেবারেই নয়, একেবারে নয়। মন্ত্র নাও নিতে পারেন, মন্ত্র নিলেও যদি আনুগত্য না থাকে, সেখানে দীক্ষা হলো না। এরকম তো অনেক হয়েছে, মন্ত্র নিচ্ছেন কিন্তু শিষ্যব্রুব হয়ে গেছেন, সদ্গুরুর কাছে দীক্ষা নিচ্ছেন কিন্তু শিষ্যব্রুব হয়ে গেছেন, মন্ত্র তো নিয়েছেন। এরকম আছে, গুরুদেবের অবজ্ঞা করেছে, গুরুদেবের বিরুদ্ধাচরণ করেছে, গুরুদেবের প্রতি অবজ্ঞা করেছে, শ্রী গুরুদেবের বিরুদ্ধাচরণ করেছে, গুরুদেবের স্নিগ্ধ শিষ্যগণের বিরুদ্ধে দলবাজি করেছে। এরকম শিষ্যব্রুপ পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, প্রত্যেকটি জায়গায়। বিশেষ কোনো মহাত্মা আচার্য এলে তার এরকম শিষ্যব্রুপ একজন দুজন বা কয়েকজন থাকেনি, কারণ জগতের এটা স্বভাব। কিছু বদ্ধজীব মঙ্গল লাভের চেষ্টা করে এসেও
অসৎসঙ্গের ফলে গুরুবজ্ঞা এবং গুরুদেবের স্নিগ্ধ শিষ্যগণের অবজ্ঞা অবমাননা করেন এবং তাদের সর্বনাশ হয়। কখনো কখনো তাদের থেকেই উপসম্প্রদায় হয়ে অপসম্প্রদায় অসৎ সম্প্রদায় হয়। তো এখানে যদি কেউ আশ্রয় নেন, যদি কেউ আনুগত্য করেন, তাহলে তিনিই শিষ্য। অনুগত হলেই শিষ্য। তিনি মন্ত্র নিয়ে অনুগত হতে পারেন, অনুগত হয়ে তিনি মন্ত্র পেতে পারেন, অনুগত হয়ে তিনি শিক্ষাদি পেতে পারেন, দিব্য জ্ঞানের শিক্ষা পেতে পারেন, অনুগত হয়ে তিনি হৃদয় রঞ্জিত হলে বাইরে বেশ নিতে পারেন, অনুগত হলে কেবল ভাগবতাদি শ্রবণ করতে পারেন। বিভিন্নভাবে হতে পারে। যেখানে আনুগত্য, আমাদের উদাহরণ দিই, শ্রীল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের চরণধূলি নিয়ে তাঁর আদেশে জয়পুরে গিয়ে শ্রী গোবিন্দ ভাস্কর লিখলেন। তিনি তার কাছ থেকে মন্ত্র নেননি, কিন্তু তবুও যেহেতু তিনি আনুগত্য করেছেন সেহেতু সেখানে পরম্পরা রক্ষা হয়েছে। আর যেখানে কেবল কে মন্ত্র নিয়েছেন এই আনুগত্য করা হয়, কে মন্ত্র নিয়েছেন এই নিয়ম দেখায়, সেখানে মন্ত্র নিয়েও অনেকে সাধনা করতে না পেরে ওই প্রাকৃতই থেকে যান। আর লোকে মনে করে ওনার কাছ থেকে মন্ত্র নিচ্ছে, ইনি এনার কাছ থেকে মন্ত্র নিচ্ছে, সিদ্ধি লাভ হয়নি, ভজন হয়নি, প্রাকৃত থেকে গেছেন, বরং শিষ্যভ্রুব হয়েছেন, সম্প্রদায় বিরোধিতা করেছেন, কারণ শিক্ষা নেই। তাদের মাধ্যমে বোধহয় পরম্পরা হয়ে আসছে। বাবাজি মহারাজ ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্য করতেন, আবার ভক্তিবিনোদ ঠাকুর যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তাকে ত্যাগ করেছিলেন, কারণ তিনি রঘুনাথ দাস গোস্বামীপাদের চরণে অপরাধী ছিলেন, ব্রাহ্মণ ভাব ছিল, ত্যাগ করেছিলেন। এবং তিনি নিত্যসিদ্ধ পার্শ্বদ ভজন করেছেন। আবার শেষ দিকে গিয়ে জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে বেশ নিয়েছিলেন। বেশ নিলে এখানেও পরম্পরা রক্ষিত হয়। আবার কেউ বলেন জগন্নাথ দাস বাবাজি মহারাজের পরে তাহলে তাঁর গুরুদেবের জয় দেওয়া হয় না কেন? সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ, শ্রী উদ্ধব দাস বাবাজি মহারাজ, এইভাবে পরম্পরা আছে। এই যে এখানে তার উত্তর রয়েছে। মধ্যে মধ্যে যে সকল প্রধান প্রধান আচার্য হইয়াছেন তাহাদের নাম সকল সম্প্রদায় প্রণালীতে আছে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ক্ষেত্রেও তাই। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের জয় দেওয়া হয়। নরোত্তম দাস ঠাকুরের শিষ্য ছিলেন শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য আর শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী। শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্যের পুত্র শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য, তিনি ওই শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তীর আনুগত্য করেছিলেন। অতএব তাঁদের দুইজনের পরেই শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য। আর তাঁদের শিষ্য ছিলেন শ্রী রাধারমণ চক্রবর্তী, তাঁর শিষ্য ছিলেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। অতএব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের পর হ্যাঁ অবশ্যই কেউ জয় দিতে পারেন। আমার গুরুমাজ জয় দিয়েছেন, আমি দেখেছি, গুরুমাজের রেকর্ডিং আছে, খুব দুর্লভ কিছু বিরল রেকর্ডিং সেখানে এক জায়গায় দেখেছি। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রী রাধারমণ চক্রবর্তী, শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য, শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য এবং শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী, দুই গুরু ভাই একসঙ্গে তাদের জয় দিয়েছেন। তারপর শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আবার শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি শ্রী লোকনাথ গোস্বামীপাদের শিষ্য, আবার শ্রী জীব গোস্বামীপাদের শিক্ষা শিষ্য। এই সকলেরই জয় দেওয়া হয়। তাদের মধ্যে প্রধান প্রধান আচার্যগণের জয় দেওয়া হয়। তাহলে জগন্নাথ দাস বাবাজি মহারাজের পর কি শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজের জয় দেওয়া হবে? হ্যাঁ, আমার গুরুমাজ দিয়েছেন, রেকর্ডিং আছে আমার কাছে। শ্রী জগন্নাথ দাস বাবাজি, শ্রী মধুসূদন দাস বাবাজি, শ্রী উদ্ধব দাস বাবাজি, শ্রী বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, এইভাবে। সুতরাং এখানে জয়ধ্বনি কেমন দেওয়া হয়, আলেখ্য কেমন রয়েছে, সকলে জগতের লোক বুঝতে পারবেন না। আর পরম্পরা কি করলো তাই বুঝতে পারবেন না। ওই কে কার মনে ফু দিয়েছে, কে কার কানে ফু দিয়েছে, এই দেখতে যায় তারা। ওই মনোজ চাটুর্যে বিদ্যাসাগর মুখার্জিকে ফু দিয়েছিল, ওতে ওইখানে একটা শিষ্য পরম্পরা থেকে গেল। আর মনোজ চ্যাটার্জির অনেক আগেই অপ্রাকৃত ভাবনা, অপ্রাকৃত বুদ্ধি, দিব্য জ্ঞান অর্থাৎ দীক্ষা উধাও হয়ে গেছিল। কিন্তু ওই যে কে কার কানে ফু দিয়েছে ওই নিয়ে রয়ে গেছে, ওটা কোনো পরম্পরাই নয়। যেখানে দিব্য জ্ঞান আর থাকলো না, শ্রৌতবাণীর প্রবাহ হলো না, সেখানে পরম্পরা সম্ভব নয়। এই সব বিষয়ে সাধারণ জগতের লোক কিছুতেই বুঝতে পারেন না। তার জন্য অপ্রাকৃত মহাবৈষ্ণব নিত্যসিদ্ধ বৈষ্ণবদের চরণে অপরাধ করেন। আজ সময় হয়ে গেছে, এই পর্যন্ত থাক। এখানে বললেন মধ্যে মধ্যে যে সকল প্রধান প্রধান আচার্য হয়েছেন তাহাদের নাম সকল সম্প্রদায় প্রণালীতে আছে।